যেমনটা দেখতেই পাচ্ছ জিমে চলে এসেছি। প্রত্যেক দিন সকালটা এখান থেকেই শুরু হয়। হে হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ মিনি ব্লগ। তো আজকের দিনটা কেমন কাটালাম সেটাই শেয়ার করবো। অনেক দিন পরে জিমে এসেছিলো, তো ওর সঙ্গে একটু ফটো ক্লিক করছিলাম। দেন জিম থেকে বেরিয়ে পড়েছি। বেরিয়ে একটু আমার বোনের সঙ্গে কিছু কাজ ছিল, তো তাই জন্য আমরা বেরিয়ে গেছিলাম। আর এসেই দেখলাম মা আমাকে বলে গেছিলো যে একটা রান্না করতে হবে, তো সেটারই প্রিপারেশন নিচ্ছিলাম। এই যে রান্নাটা বসিয়ে দিয়েছি, তার ফাঁকে একটুখানি তরমুজ কাটা খেয়ে নিলাম। দেন এটাই দেখাচ্ছিলাম। এখানে আজকে ফুলকপি আলু দিয়ে মাছের তরকারি মা বানিয়েছিল, পটল চিংড়ি যেটা আমি বানিয়েছিলাম। আর এখানে আমি একটু আলমারি গোছাতে চলে এসেছি, কারণ কি একদমই কাজ করার সময় পাচ্ছিলাম না, এত কাজ পড়ে গেছিলো পেন্ডিং। আর এখানে এটাই দেখাচ্ছিলাম যে যেদিন আমাদের বাড়িতে চিংড়ি হয়, চিংড়ি দিবস পালন হয়, মানে সব রান্নায় একটু চিংড়ির ছোঁয়া পাবে। যেমন এটা আমার খুব ভালো লাগে, তোমাদের কাদের কাদের ভালো লাগে আর এই জিনিসটা কি আমাকে বলতে ভুলো না। আর এটা হচ্ছে আম মাখা। লাঞ্চের পর আফটার লাঞ্চ আমরা এটা খেয়েছিলাম। দেন একটুখানি মনে হলো বিকালবেলা একটু পিৎজা খেতে ইচ্ছে করছিল, তাই জন্য পিৎজা অর্ডার দিয়েছিলাম ডমিনোস থেকে। আর এখানে মা বোন আমি মিলে একটা সুন্দর মুভি দেখতে দেখতে এনজয় করছিলাম। দেন আমি একটু বেরিয়ে গিয়েছিলাম আমার সন্ধ্যাবেলা, যেহেতু পড়ানো ছিল না তাই জন্য আমি একটু ঘুরতে বেরিয়েছিলাম। এরকম তো খুব কম দিনই থাকে যেদিন আমি একটু বেরাতে পারি সন্ধ্যাবেলা, কারণ আমি যেহেতু পড়াই, আমার পড়ানো থাকে, আমি একদমই খুব বিজি থাকি সন্ধ্যাবেলাটা, আমি পারি না বেরাতে। তো এই যে বেরিয়ে টেরিয়ে এসে ডিনারটা আমি আইসক্রিম দিয়ে শেষ করলাম। আর আজকে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজকের মতো টাটা।